সংসারে কি খুব অভাব অনটন চলছে? মানে আপনি রোজগার করছেন কিন্তু কিছুতেই সঞ্চয় করতে পারছেন না? যদি এমনটা হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। এটা শুনলে আপনার সংসারের অভাব অনটন সব দূর হবে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো আয় বাড়াতে হবে। দেখুন, আপনার সোর্স অফ ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো সংসার ঠিকঠাকভাবে চলছে না। মাস শেষ হতে না হতেই বন্ধু-বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে, ধার চাইতে হচ্ছে। আর লোকে কবার ধার দেবে বলুন? ২ বার, ৪ বার, ১০ বার দেওয়ার পর না বলবে, "যা ভাগ, তুই আগের ধারগুলো শোধ কর।" আর আত্মসম্মানটা হচ্ছে সবথেকে বড় কথা। তো এর থেকে ভালো না যে নিজে কষ্ট করে স্বনির্ভর হয়ে ২ পয়সা যদি বেশি রোজগার করা যায় চেষ্টা করব সৎ উপায়ে। তবেই তো সংসার থেকে অভাব অনটন দূর হবে। আলিয়ার পেছনে না ছুটে বাস্তবটাকে ভাবতে হবে ভাই। স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক পার্থক্য আছে। আর সেই পার্থক্যটা তুলে দেওয়ার জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে কঠোর পরিশ্রম, পরিকল্পনা মাফিক কাজ। শুধু কাজ করে গেলে হয় না ভাই, আগে থেকে প্ল্যান মাফিক এগোতে হবে। তবেই দেখবেন সেই কাজে আপনি সফল হবেন, 100% সফল হবেন। আপনার মধ্যে ধৈর্য থাকা দরকার। যে কাজটা করছেন সেই কাজটাকে গুরুত্ব দিয়ে করতে হবে। কোনো কাজই ছোট বড় নয় ভাই। হ্যাঁ, লক্ষ্য স্থির থাকবে বা একটা বড় কিছু করব, সব ঠিক আছে। কিন্তু হাতের কাছে যে ছোটোখাটো কাজগুলো রয়েছে আপনার কাছে, যেটা মনে হচ্ছে যে খুব কম স্যালারি বা এইসব ছোটোখাটো কাজ করে কী লাভ? আমি বলবো ভাই অনেক লাভ। আপনি নতুন যে কাজে জয়েন করতে যাবেন না, আগে দেখবে যে আপনার আগের অভিজ্ঞতা কী আছে। তো হাতের কাছে যে কাজগুলো আছে আপনি সেটাই করুন না। স্যালারির দিকে কেন, যে বেতন কম অমুক তমুক, এটা কেন ভাবছেন? নিজেকে বিজি রাখার চেষ্টা করুন। কর্মের মধ্য দিয়ে নিজেকে বিজি রাখার চেষ্টা করুন। নানান ধরনের কাজ করতে পারেন, নানান ধরনের সমাজসেবামূলক কাজ করতে পারেন। এতে কী হবে জানেন? এতে হবে কি, আপনি নিজেকে ভীষণভাবে ব্যস্ত রাখতে পারবেন এবং সংসার থেকে অভাব অনটনও দূর হবে। যত বেশি কর্মঠ হবেন, যত বেশি অ্যাক্টিভ হবেন, তত দেখবেন সংসার থেকে অভাব অনটন দূর হয়। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ। তা হলো আমরা হা হুতাশ করি এটা ভেবে যে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তারা এগিয়ে গেল, তারা অনেক কিছু অ্যাচিভ করে ফেললো, তারা পাকার বাড়ি করে ফেললো, তারা গাড়ি করে ফেললো, আর আমি ভাঙা সাইকেলে আছি, আমি মাটির বাড়িতে পড়ে আছি, আমি একটা পাকার বাড়ি করতে পারছি না, আমার বাড়ি হচ্ছে ঘর ফেটে ছাদ ফেটে জল পড়ছে, ইত্যাদি ইত্যাদি ভাবি। মানে তাদের সাথে তুলনা করছি না ভাই। যদি তুলনা করতে হয় তুলনা করব তাদের সাথে যাদের অর্থনৈতিক অবস্থা আমার থেকেও খারাপ। আমি এটা ভাবি। আপনি যতটুকুন পেয়েছেন তাতেই খুশি থাকার চেষ্টা করুন, বরং যাতে আরও ডেভেলপ করতে পারেন এটা ভাবুন। ভাই অপরের সাথে নিজেকে তুলনা করবো কেন? দিয়ে হা হুতাশ হবো কেন? টেনশন করবো কেন? আমি অনেক মানুষকে দেখেছি প্রতিবেশীর সাথে তুলনা করছে, দিয়ে টেনশন করছে, ঝগড়াঝাটি করছে ঘরের মধ্যে, মানে পরিবারের সদস্যদের মধ্যে, নিজেদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি করছে। এটা বলে, দেখো তাকে, দেখো বান্ধবীর পরটাকে দেখো, সে কত রোজগার করছে, তুমি পারছো না। না ভাই, এমনটা বললে চলবে না। বরং আপনি আপনার হাজব্যান্ডকে ইন্সপায়ার করতে পারেন। পারলে আপনি নিজেও স্বনির্ভর হতে পারেন। আপনি 10টা টাকা রোজগার করে আপনার হাজব্যান্ডের হাতে দিতে পারেন। সংসারের কাজেই লাগলো। কেউ কারোর উপর দোষ দেওয়া যাবে না। মানসিক শান্তির অভাব হচ্ছে সব থেকে বড় অভাব। সে আপনি প্রচুর রোজগার করেও দেখবেন সংসার থেকে অভাব অনটন দূর করতে পারছেন না। ভালো থাকবেন। যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে দেখুন, আমরা যারা গরিব মধ্যবিত্ত, আমরা যারা খেটে খাওয়া মানুষ, আমাদের অবশ্যই না পরের দিনের কথা ভাবতে হয়। আজ হয়তো আমি 10টা টাকা রোজগার করতে পেরেছি, তা সেটা যদি আমি পুরোটাই খরচা করে ফেলি, পরের দিন যদি আমার কাজবাজ না থাকে, তখন আমার সংসারটা চলবে কী করে? তাই অল্প হলেও সঞ্চয় করে রাখবো পরের দিনের জন্য। ভালো থাকবেন, আমার শ্রদ্ধা নেবেন।